অঙ্ক মেন্টাল অ্যাবিলিটি টেস্ট দেখে নাও। যদি পেইন্টের সংকেত 74128 হয় এবং এক্সেলের সংকেত 93596 হয়, তবে অ্যাকসেপ্টের সংকেত হবে 455978। এইভাবে চারটে অপশান আছে। তাহলে পেইন্ট কথাটার তলে যদি 74128 লিখে দাও, এক্সেলের নিচে 93596 লিখে দাও, তাহলে তোমরা পি এর মান, এ এর মান, আই এর মান, এন এর মান, টি এর মান, এখান থেকে ই, এক্স, সি, এল এর মানগুলো পাবা। তাহলে অ্যাকসেপ্টে সেই মানগুলো নিয়ে আসো। এ 4, সি হচ্ছে 5, এখান থেকে ই হচ্ছে এখানেই আছে 9, তারপরে পি আছে এখানে 7, আর টি আছে এখানে 8। তাহলে 455978 এক নম্বর অপশানটা রাইট। তাহলে এ অপশানটা রাইট হয়ে গেল। তারপরে তোমাদের কি হচ্ছে, যদি পরের অঙ্কটা, যদি কোনো সংকেতে ব্যবস্থায় 37-এর অর্থ হুইচ ক্লাস এবং কাস্ট অ্যান্ড ক্লাসের অর্থ 583 হয়, তবে কাস্টের সংকেত কী হবে? এখানেও চারটে অপশান রয়েছে, একটার মধ্যে দুটো অপশান আছে। তাহলে হুইচ ক্লাসে 37 আর কাস্ট অ্যান্ড ক্লাসে 583। এইদিকে যেমন 3 কমন, এইদিকে ক্লাস কমন, তাহলে ক্লাসটা 3 হচ্ছে। তাহলে বাকি তিনজন হচ্ছে 758, 758। তাহলে এদের মধ্যে তিনজনই হতে পারত, কিন্তু আমাদের অ্যান্সার অপশানে যে তিনজন নেই, দুটো আছে। তাহলে আমরা 758-এর মধ্যে উত্তরের স্বার্থে কী নেব? 58। তাহলে ডি অপশানটা রাইট। 3 নাম্বার, এটা কি আছে? 1896425। তারপরে কী হবে? একটি সিরিজ মিসিং নাম্বার। মিসিং নাম্বারে উত্তরগুলো দেওয়া আছে। আমরা যদি এভাবে লিখি 1 স্কোয়ার 82 কিউব, 93 স্কোয়ার 64 4 কিউব, 25 5 স্কোয়ার, তাহলে পরেরটা অবশ্যই কিউব, 6 কিউব, 6 কিউব 216। তাহলে 216 এইটা হলো তোমার 216 হবে। তা যেহেতু মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন অল্পই দিলাম আজকে, তবে যেটা বলার, যে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে লাইক দেবে। তারপরে যারা অঙ্কে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পরীক্ষা দেবে, তারা অবশ্যই অঙ্কগুলো দেখবে, কারণ এই ধরনের অঙ্কগুলো আসতেই পারে, খুবই আসার মতো। সেই জন্য তোমরা শুধু নিজেরা দেখবে না, বন্ধু বান্ধব সকলকে বলবে, যারা পরীক্ষায় অ্যাপিয়ার করবে তারাও যেন দেখে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।